অনেকেই আমার কাছে প্রশ্ন করে, হুজুর অমুকে তো বলে যে মারিফত আছে, নামাজ ছাড়া কোনো মারিফত নাই। বুঝতে পারছেন তো? নামাজ ছাড়া কোনো মারিফত আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 21 নম্বর পারায় প্রথম একটা আয়াত উল্লেখ করলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, ইন্না নিশ্চয় সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় এবং খারাপ কাজ, ঘৃণিত কাজ থেকে নামাজ মানুষকে হেফাজত করে। সুবহানাল্লাহ। অন্যায় যত কাজ আছে সমস্ত অন্যায় কাজ থেকে হেফাজত করে, সেটার নাম কি? নামাজ। সুতরাং যে পীরের ভিতরে নামাজ নাই, কি নাই? কথাটা ভালো করে বুঝবে। যে পীরের ভিতরে নামাজ নাই ও আসলে পীরই না, টাটকা শয়তান। কি? টাটকা শয়তান। যে দরবারে, যে পীরের দরবারে নামাজের তালিম নাই, নামাজের শিক্ষা নাই, মনে করতে হবে এই লোক পীর না, এই লোক টাটকা শয়তান। এরপরে যে পীরের ভিতরে রাসূলের সুন্নাত নাই, কি নাই? সুন্নাত নাই, মাথায় টুপি নাই, রাসূলের অত্যন্ত একটা দামি সুন্নাত, তার মুখে মুখ ভর্তি দাড়ি নাই, তার গায়ে সুন্নতি পোশাক, রাসূলের সুন্নতি পোশাক, পাঞ্জাবি, জুব্বা নাই, তার শরীরের ভিতরে মিসওয়াকের কোনো আমল নাই, তার শরীরের ভিতরে ইস্তেনজার করে হিলাগুলো করে কোনো আদব নাই। মনে করতে হবে এর ভিতরে পীর হওয়ার মতো কোনো যোগ্যতা তার ভিতরে। সুতরাং বাংলাদেশে অনেক পীর আছে যাদের মুখ ক্লিন শেভ। কথা বলছেন তো? এই জন্য হক্কানি পীর চিনতে হলে আগে তার ভিতরে খুঁজতে হবে কি এর ভিতরে নামাজের ইহতিমাম আছে কিনা, জামাতে উনি নামাজ পড়ে কিনা, এরপরে তার ভিতরে রাসূলের সুন্নতের আদর্শ অনুকরণ আছে কিনা, তার দরবারে গেলে নামাজের তালিম আছে কিনা, নাকি সারাদিন ঢোল বাজনা তবলা আছে, মারিফত নিয়ে উনি ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? মনে করতে হবে এটা পীর না, এটা টাটকা শয়তান। অনেকে বলতে পারে আপনি কি পীরের বিরুদ্ধে বললেন? পীরের বিরুদ্ধে আমি কখনোই বলি, কিন্তু আপনাকে হক এবং বাতিল এটাকে চিহ্নিত করতে হবে। কারণ আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যেখানে নামাজের গুরুত্ব নাই ওইখানে মনে করতে হবে শয়তানের আখড়া। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, জান্নাতে যেতে হলে নামাজ পড়া লাগবে। নামাজকে মাইনাস করে দিয়ে কোনো পীরগিরি নাই, কোনো বেনাগিরি নাই, কোনো নেতাগিরি নাই। নামাজকে মাইনাস করে দিয়ে কোনো মাতবরি নাই, নামাজকে মাইনাস করে দিয়ে জীবনের কোনো সফলতা নাই, নামাজকে মাইনাস করে দিয়ে জীবনের কোনো উন্নতি নাই, নামাজকে মাইনাস করে দিয়া কোনো পারিবারিক জীবন নাই, রাষ্ট্রীয় জীবন নাই। একদম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কোরআন এমন একটা সংবিধান আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিলাম। জালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফীহি, এর ভিতরে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। তোমার পারিবারিক জীবনের রান্নাঘর থেকে একদম সংসদ ভবন পর্যন্ত যা কিছু চালানো দরকার আমি আল্লাহ সব এই কিতাবের ভিতরে খুলে খুলে ধরে ধরে বর্ণনা করে দিয়েছি। সুবহানাল্লাহ।